আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে মালয়েশিয়া কুয়ালালামপুর সিটিতে। তো আমি এখানে বিগত 2 বছর যাবৎ পড়াশোনা করছি ব্যাচেলার প্রোগ্রামে। গতকালকে কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, আপনারা সবাই জানেন। এইচএসসি পরীক্ষার রেজাল্ট বর্তমানে মানে এই বছরে খুবই খারাপ অবস্থা। যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ এবং শুভকামনা তাদের জন্য। আর যারা খারাপ রেজাল্ট করেছে তারা চেষ্টা করবেন যে ভালো কিছু করার। কারণ মানে এখনকার যেই পরিবেশ বাংলাদেশে, সেই পরিবেশে আর কি মিলিয়ে ওঠা মানে গড়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য। তো যার কারণে অনেক কিছু হয়ে উঠতেছে না। তো এখন যারা এইচএসসিতে খারাপ রেজাল্ট করছেন, অনেকে আমাকে মেসেজ দিছে ইনবক্সে যে ভাইয়া আমার এইচএসসির রেজাল্ট তো অনেক খারাপ হয়েছে, 2 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং। তো মানে রেজাল্টটা আনুমানিক মানে বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের রেজাল্টটা খুবই খারাপ আর কি। আর যারা মানে পাস করছে কোনো রকম তারা 2.3 পয়েন্ট, এই 2.3 পয়েন্ট রেজাল্ট নিয়ে আমি আবার সামনের বছরে আবার এক্সাম দিয়ে আমি আবার এই শুরু করব। মেডিকেল পরীক্ষা দিবেন বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, তারা কিন্তু এই রেজাল্ট নিয়ে দাঁড়াইতেও পারবেন না। প্লাস মনে করেন যে 1 বছর এই গ্যাপ দিয়ে নিয়ে আপনার অনেক বড় একটা লং গ্যাপ, প্লাস আপনার পড়াশোনার উপরে ভালো একটা প্রভাব বিস্তার করে যায়, মানে প্রেশার পড়ে যায়। তো যার কারণে অনেকেই ভেঙে পড়া শিক্ষার্থীর সংখ্যায় সব থেকে বেশি। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি এখন এই পরিস্থিতিতে কি করতে পারি, তো আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন। আপনারা এসএসসি পরীক্ষার যে রেজাল্ট আছে, আপনাদের অনেকের আছে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো, জিপিএ 5 পাইছে, কিন্তু এইচএসসি পরীক্ষায় 2.50 পাইছে। তো এই বছর এমনটাই হয়েছে। তো আপনারা চিন্তা করতে পারেন যে এই রেজাল্ট দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না বা সামনের দিকে আগাইতে পারবো না। তো আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন যে মালয়েশিয়া বা চায়নাতে আপনারা ফুল ফান্ড স্কলারশিপ, চায়নাতে কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ দেয়, আর মালয়েশিয়াতেও কিন্তু মোটামুটি 50% আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ পাবে। তো যারা ফাউন্ডেশন প্রোগ্রামে আসবেন তারা কিন্তু 100% পর্যন্ত স্কলারশিপ দেয়। তো আপনারা যারা মানে খারাপ রেজাল্ট করছেন বা এরকম রেজাল্টগুলো হয়েছে, তো তারা কিন্তু একটা কাজ করতে পারেন, আমি সহজ একটা বুদ্ধি দিয়ে দিই। আপনারা এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা আছে, মানে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো, তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি কিন্তু ফাউন্ডেশন বা ডিপ্লোমা প্রোগ্রামে এখানে আসতে পারেন। তো ফাউন্ডেশন আর ডিপ্লোমা প্রোগ্রামে আসলে আপনার সুবিধাটা কী হবে আমি বলি। ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে যে 1 বছরের একটা কোর্স। সো ফাউন্ডেশন প্রোগ্রামে যদি আপনি পড়াশোনা করেন, এখানে আপনি 1 বছরের কোর্স করে ভালো একটা মানে বেসিক নলেজ তৈরি করতে পারবেন। প্লাস এই 1 বছর পড়াশোনা করে আপনার পড়াশোনাও রানিং থাকলো, প্লাস আপনি সব কিছু কন্টিনিউ করতে পারলেন। 1 বছরের ফাউন্ডেশন করে আপনি আবার ধরেন যে ব্যাচেলার প্রোগ্রামে এনরোল করতে পারছেন। তো এটা কিন্তু খুব ইজি ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা যারা চিন্তা করতেছেন ফাউন্ডেশন প্রোগ্রামে আসবেন, তারা কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রামে আসতে পারেন। আবার যদি ধরেন যে ডিপ্লোমা প্রোগ্রামে আসবেন, তো ডিপ্লোমা প্রোগ্রামে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা আবার আরেকটা সুবিধা পাচ্ছেন, 6 মাসের একটা ইন্টার্নশিপের সুযোগ। তো 6 মাসের একটা ইন্টার্নশিপের সুযোগ পাইলে কি হবে, আপনি ধরেন যে মালয়েশিয়ার মতো একটা কান্ট্রিতে, মানে এশিয়ার মধ্যে মোটামুটি ভালো একটা কান্ট্রি, এই কান্ট্রিতে আপনি একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম পাচ্ছেন, হাই কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন। তো এটা ডিপ্লোমা করে 2.5 বছরের একটা কোর্স করে তো আপনি আবার ব্যাচেলার করলেন। তো ব্যাচেলার আর ডিপ্লোমা শেষ করতে কিন্তু আপনার সর্বোচ্চ 4.5 বছর সময় লাগে। কিন্তু আপনি যদি এখন বসে থাকেন, 1 বছর সময় লস করলেন। প্লাস আপনি আবার ধরেন যে 1 বছর পরে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আবার 1 বছর মানে সব কিছু ঠিকঠাক হইতে 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 আপনার পাবলিকের জন্য ট্রাই করে, প্রাইভেটের জন্য ট্রাই করে, এইগুলো সব সময় নষ্ট করে আপনার অনেকগুলো গ্যাপ চলে যায়। তো আপনারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন যে আপনারা ফাউন্ডেশন বা ডিপ্লোমা প্রোগ্রামে এসে দেন ব্যাচেলারে ডিরেক্ট এনরোল করলেন। আর যারা চিন্তা করতেছেন যে আমরা মালয়েশিয়াতে পড়াশোনা করে আমরা অন্য কান্ট্রিতে মুভ করব, তারাও কিন্তু করতে পারেন। কারণ এখানে আপনি 1 বছর পড়াশোনা করেই কিন্তু অন্য কান্ট্রিতে ইজিলি মুভ করতে পারছেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে যান, আপনার আইএলটিএস লাগছে, প্লাস আপনার হিউজ একটা অ্যামাউন্ট লাগছে।
তো এখান থেকে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার হিউজ একটা অ্যামাউন্ট লাগছে না, এখান থেকে আপনি খুব ইজিলি ভাবে যাইতে পারছেন। ধরেন 1 বছর এখানে শেষ করলেন, দেন নেক্সট ইয়ারে আপনি অন্য কোনো দেশে চলে গেলেন। তো এই অনুযায়ী যারা ভালো রেজাল্ট করছেন তারা আরেকটা কাজ করতে পারেন, তারা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য মুভ করতে পারেন। আপনাদের যদি আইএলটিএস স্কোর ভালো থাকে, আইএলটিএস পড়া থাকেন, মানে আইএলটিএস এক্সামটা খুব শিগগিরই দিয়ে দেন। শিগগিরই দিয়ে দেওয়ার পরে আপনার কী হবে, আপনি আইএলটিএসের 5.5 বা 6 পাইলে আপনি অস্ট্রেলিয়াতে মুভ করতে পারছেন। কারণ এখন অস্ট্রেলিয়াতে 100% ভিসা রেশিও, মানে আগের মতো ওরকম না। বাংলাদেশ ফার্স্ট ক্যাটাগরিতে চলে গেছে, ফার্স্ট ক্যাটাগরি ভিসা ক্যাটাগরিতে চলে গেছে। তো যার কারণে কিন্তু মনে করেন যে সব কিছুই ইজি হয়ে যাচ্ছে এখন। আর আপনারা যারা মালয়েশিয়াতে আসতে পারছেন তারা কিন্তু উইদাউট আইএলটিএস আসতে পারছেন, প্লাস মনে করেন যে ভালো একটা এডুকেশন কোয়ালিটি পাচ্ছেন, প্লাস এখানে এসে এনভায়রনমেন্টটা যদি সব কিছু দেখেন, বোঝেন, শোনেন, তো আপনার ইন ফিউচারে আপনার ধরেন ভালো একটা জব পাওয়ার অপরচুনিটি থাকছে। তো আপনারা কেন বাংলাদেশে বসে থাকবেন আর বসে থেকে সময় নষ্ট করবেন? আপনারা কিন্তু জলদি করে চলে আসতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে মালয়েশিয়া বা চায়নার ব্যাপারে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম।